ডিম খেতে আমরা কম বেশি সকলেই বেশ ভালোবাসি, তাই চেষ্টা করি ডিমের নানা রকম রেসিপি বানাতে। জিনিসপত্রের যা দাম, ডিমটা কিন্তু মধ্যবিত্তের নাগালের মধ্যে, মানে সাধ্যের মধ্যে। তাই আজকে একটা সম্পূর্ণ ভিন্ন স্বাদের ডিমের রেসিপি বানাবো। বেশ খানিকটা ধনেপাতা নিয়ে নিয়েছি, এক হাঁটির মতো ধনেপাতা নিয়ে নিয়েছি। ধনেপাতাটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, সত্যি একেবারে নতুন স্বাদের। আপনারা অনেকেই হয়তো এরম ধরনের ডিমের রেসিপি খাননি। ধনেপাতা কুচিগুলোকে আমি একটা গ্রাইন্ডারের ভেতর নিয়ে নিলাম। এখানে ধনেপাতার পরিমাণটা একটু বেশিই লাগবে, তাই একটু বেশি পরিমাণে ধনেপাতা এখানে নিয়ে নেবেন। এর মধ্যে দিয়ে দিলাম দুখানা কাঁচা লঙ্কা, দিয়ে এটাকে আমি গ্রাইন্ড করে নেব। জল ছাড়াই করার চেষ্টা করবেন, যদি জলের প্রয়োজন হয় সামান্য একটু জল দিয়ে দেবেন। আমি জল ছাড়াই কিন্তু এটা গ্রাইন্ড করে নিয়েছি। দেখুন কীরকম হয়েছে। এবার এটাকে সরিয়ে রাখলাম। দুখানা পেঁয়াজ নিয়ে নিয়েছি, মাঝারি সাইজে দুখানা পেঁয়াজ নিয়ে নিয়েছি। একটা পেঁয়াজকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর একখানা পেঁয়াজকে আমি গ্রেট করে নিচ্ছি। এটা বেটেও নিতে পারেন, আমি এখানে গ্রেট করে নিলাম। দেখুন আমার গ্রেট করা হয়ে গেছে। এবার আমি সরিয়ে রাখছি। একটা বাটিতে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর 1 চামচ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব 1 টেবিল চামচ মতো ধনেপাতার পেস্টটা। এবারে এটিকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে নুনটা আর ধনেপাতাটা ভালো করে ডিমের সাথে মিশে যায়। ভালো করে না মিশলে পরে কিন্তু এক জায়গায় নুন ডালা পাকিয়ে থাকবে, এক জায়গায় নুনটা বেশি হবে, আর এক জায়গায় পানসে পানসে থাকবে। খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। আর ভালো করে ফেটিয়ে নিলে পরে ডিমের মামলেটটাও কিন্তু খুব ভালো করে হবে। আমি আর একটা ডিমও ফাটিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, এইভাবে আমি যেগুলো বানাবো সবগুলো ডিমকে আমি ফাটিয়ে রেডি করে রাখছি, তাহলে আমার রান্না করতে খুব সুবিধা হবে। ডিমটা ফাটিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম ধনেপাতার পেস্ট, 1 টেবিল চামচ মতো পেঁয়াজ কুচি, 1/4 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে সব কিছু ভালো করে নিয়ে ফেটিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো ডিমকেই রেডি করে রাখছি বাটির ভেতরে। আগেই বলেছি বন্ধুরা, খুব ভালো করে ফেটিয়ে নেবেন, তাহলে কিন্তু ডিমের মামলেটটা খুব সুন্দর আসবে। আপনারা এই ধরনের রেসিপি হয়তো অনেকেই খাননি, একদিন আমার মতো করে বানান। একটা লোহার কড়াই নিয়ে নিয়েছি, নিয়ে তার ভেতর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। আমি আজকে সর্ষের তেলেই রান্নাটা করব, আপনারা ইচ্ছে করলে যে কোনো তেলেই করতে পারেন। তেলটা বেশ গরম হয়ে গেছে। এবার ফাটানো ডিমটা আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি। আমি একটু মোটা মোটা করে এটাকে বানাচ্ছি, আমি গোল করেও বানাচ্ছি না। দেখুন আমি একটু মোটা মোটা করে ডিমের মামলেটটা বানাবো, তাতে আমার মনে হয় রান্নার সময় এর টেস্টটা কিন্তু খুব ভালো আসবে। আপনি ইচ্ছে করলে পাতলা পাতলা গোল গোল করেও বানাতে পারেন, কিন্তু এইভাবে বানিয়ে দেখবেন। এইভাবে বানালে পরে কিন্তু বেশি টেস্টি হবে ঝোলটা। দেখুন আমি বেশ ভালো করে এপিট ওপিট ভালো করে ভেজে নিচ্ছি, যাতে ভেতরটা কাঁচা না থাকে। কাঁচা থাকলে একটা আষ্টে গন্ধ বেরোবে, আমার খেতে ভালো লাগবে না। আমি একটা তো ভাজা হয়ে গেছে, আর একটা ভেজে দেখাচ্ছি। আবারও 1 টেবিল চামচ মতো সর্ষের তেল নিয়ে নিলাম, নিয়ে ডিমটাকে ভেতর দিয়ে আগের প্রসেসেই ডিমের মামলাটা বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। দেখুন আমি কিন্তু সবগুলো ডিমের মামলেটই এইভাবে বানিয়ে নেব। একেবারে নতুন স্বাদের ডিমের রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একদিন বানাবেন। যারা ডিম খেতে ভালোবাসেন তাদের তো পছন্দ হবেই, আর যারা ডিম খেতে ভালোবাসেন না তাদেরও কিন্তু এইভাবে বানালে পরে খুব ভালো লাগবে খেতে। দেখুন আমার সবগুলো ডিমই ভাজা হয়ে গেছে, কালারটা কত সুন্দর এসেছে। এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। এবার তেলটা গরম হয়ে গেছে, এর ভিতর দিয়ে দিলাম কতগুলো রসুনের কোয়া।
রসুনগুলো কুচি কুচি করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনির টুকরো। সুন্দর একটা গন্ধ আসবে, রসুনের ফ্লেভারটা আসবে তেলের ভেতর, খুব সুন্দর খেতে লাগবে। এবার দিয়ে দিলাম যে পেঁয়াজটা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে দিতে হবে। দেখুন পেঁয়াজের কাঁচা ভাবটা যাতে চলে যায়। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো, আর 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো দিলাম। আমরা একটু ঝাল পছন্দ করি বলে লঙ্কার পরিমাণটা একটু বেশিই দিলাম। 1/2 টেবিল চামচ লবণও দিয়ে দিলাম। এবার মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে আমি তার জলটা দিয়ে দিলাম। দেখুন কালারটা কিন্তু পুরো সবুজ আছে, ওখানেই তো আমি ধনেপাতাটা বেটেছিলাম, মানে গ্রাইন্ড করেছিলাম। দেখুন কালারটা কীরকম এসছে। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে, অনবরত কিন্তু নাড়তে হবে। দেখুন মশলার কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 2খানা টমেটো কুচি, আগে থেকে ধুয়ে কুচি করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে অনবরত কিন্তু নাড়তে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, তাই টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। দেখুন টমেটোটা কিন্তু আমার গলে গেছে, আর মশলাটাও ভালো করে কষানো হয়ে যাচ্ছে। আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন আস্তে আস্তে কিন্তু তেল বেরোতে আরম্ভ করেছে। এমনিতে খুব বেশি তেল তো দেওয়া হয়নি, তাই খুব বেশি তেল কিন্তু বেরোবে না, তাও মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবারে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ গরম জল। গরম জলটা দিলে পরে রান্নার টেস্টটাও খুব ভালো আসবে, আর কালারটাও কিন্তু সুন্দর হবে, আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তাই আপনারা চেষ্টা করবেন গরম জলটা দিতে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঝোলটাকে এবার একটু ফুটতে দেব। ঝোলটা বেশ ফুটে উঠেছে। দেখুন ঝোলটা বেশ ফুটে উঠেছে। আপনারা যে যেরকম গ্রেভি পছন্দ করেন সেই পরিমাণে জলটা দেবেন। এবারে আমি ডিমের মামলেটগুলো এর ভেতর দিয়ে দিচ্ছি। একদিন করে বানাবেন, একেবারে নতুন স্বাদের রেসিপি। আপনারা এইভাবে ধনেপাতা দিয়ে ডিম কিন্তু অনেকেই খাননি। এবার দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে রেস্টে রাখবো মিনিট 5 মিনিট হয়ে গেছে। এবার আমি সব কিছু ভালো করে একটু মিশিয়ে দিয়ে নাড়াচাড়া করে দিয়েছি। এবার আমি সার্ভ করে দিচ্ছি, একটা বোলের ভেতর সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন, তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে, আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আমার পেজটা ফলো করার জন্যে। আর আপনাদের সকলকে অনেক ধন্যবাদ যারা আমার পাশে আছেন। সকলকে আরও রিকোয়েস্ট করব আজকে এই রেসিপিটা একদিন অবশ্যই বানাবেন। একেবারে নতুন স্বাদের রেসিপি, খরচও একেবারে কম। যে রেসিপিটা বানালাম তাতে আপনাদের ঘরে থাকা জিনিস দিয়েই কিন্তু হয়ে যাবে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, একেবারে নতুনত্ব। রোজ একঘেয়েমি ডিম না খেয়ে আজকে এরকম করে বানিয়ে খান না, ভাতের সাথেই খান আর রুটি পরোটার সাথেই খান, স্বাদ কিন্তু অসাধারণ লাগবে। আজকে আমি গরম গরম ভাতের সাথেই এই রেসিপিটা দিয়ে খাবো। সকলে ভালো থাকুন এই কামনা করি আজকে ভিডিওটা শেষ করলাম।